থার্ড টাইম থাকবে কি থাকবে না, এটার সঠিক সোজা উত্তর হচ্ছে নার্সিংয়ে থার্ড টাইম থাকবে। কেন থাকবে? নর্মালি হচ্ছে নার্সিংয়ে থার্ড টাইম চালু করাই হওয়ার অন্যতম কারণই ছিল যাতে প্রাইভেট নার্সিং কলেজগুলো পর্যাপ্ত স্টুডেন্ট পায়। কারণ নার্সিংয়ের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন করার কারণে দেখা গেছে যে অনেক স্টুডেন্টের কিন্তু পক্ষে কিন্তু পাস করা সম্ভব হচ্ছে না। সো যেহেতু অনেক স্টুডেন্ট যদি পাস করতে না পারে, 40-এর মতো নাম্বার না পায়, তাহলে কিন্তু সে প্রাইভেট নার্সিংয়ে পড়তে পারবে না। সো এটা বড় লেভেলের একটা মানে ব্যাকফুটের একটা কন্ডিশন। সো এই কন্ডিশন থেকে উত্তরণ পাওয়ার জন্য কিন্তু থার্ড টাইমটা চালু করা হয়েছিল। সো এই থার্ড টাইমারটা যেহেতু হচ্ছে গত বছর থেকে চালু করা হয়েছিল, সো এবছরও আছে, আমরা আশা করছি আগামী বছরও থাকবে। সো এর মাঝখানে অন্য প্রকার কোনো প্রকার রিউমারে আমরা কান না দিয়ে তোমার উচিত হবে থার্ড টাইমের জন্য ভালো করে প্রিপারেশন নেওয়া। গত বছরও এই সেম টাইমে সেম টাইপের রিউমার তোমার ছড়াইছিল যে থার্ড টাইম থাকবে না, কিন্তু আমরা আমাদের অলরেডি তখন আমাদের প্রায় প্রায় মানে শখানেকের মতো আমাদের থার্ড টাইমের আমাদের ভর্তি হয়ে গিয়েছিল কোর্সে। সো সব স্টুডেন্ট একটা টেনশনে পড়ে গেছে, ভাই থার্ড টাইম কি থাকবে না। আমরা তাদেরকে অলরেডি পড়ানো শুরু করে দিয়েছিলাম, তাদেরকে আমরা নিশ্চিত করেছিলাম যে না থার্ড টাইম আর থাকবে। তা আলহামদুলিল্লাহ তারা একদম শেষ পর্যন্ত প্রায় 10 মাস ধরে প্রিপারেশন নিয়েছে এবং অনেক স্টুডেন্ট আমাদের সেখান থেকে চান্স পেয়েছে। কিন্তু তাদের মাঝখানে অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ধরো বিবিএনের ভর্তি হয় নাই বা হচ্ছে থার্ড টাইমের জন্য প্রিপারেশন নিবে কি নিবে না এই দোটানায় ছিল, তারা আলটিমেটলি পরে আর পরীক্ষাও দেয় নাই। আলটিমেটলি নার্সিংয়ের পরীক্ষা দিয়ে মানে নিজের যেই মানে তোমার ক্যাপাবিলিটি এটা মানে শো করতে পারে নাই। সো এটা একটা বড় কারণ যে যারা আত্মবিশ্বাস রেখে এগিয়ে গিয়েছিল তারা মোটামুটি একটা ভালো কাজ করেছিল।